স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ডিপ ডাইভে। আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব ইসলামে যে কিছু বিষয়কে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে, মানে সেগুলোর পেছনে ঠিক কী কারণ বা প্রজ্ঞা কাজ করে। হুম। এই যে নিষেধাজ্ঞাগুলো, এগুলোতে কি আসলেই মানুষের জন্য কোনো কল্যাণ আছে, নাকি এগুলো শুধুই মানে কিছু বিধিনিষেধ? ঠিক। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের হাতে যে সোর্স মেটেরিয়াল আছে সেগুলো বলছে যে এর উত্তরটা নাকি শরিয়তের মূল উদ্দেশ্য, মানে মাকাসিদ আল শারিয়া আর ঐশী ন্যায় বিচারের ধারণার মধ্যেই আছে। একদম। মূল জিজ্ঞাসাই এটাই যে কেন কিছু বিষয় হারাম করা হলো, আর সেগুলো থেকে দূরে থাকলে আসলে লাভটা কোথায়। সোর্সগুলো যা বলছে, ইসলামের প্রত্যেকটা বিধানের শেষ লক্ষ্যই কিন্তু মানুষের ভালো করা, সার্বিক কল্যাণ। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে আসি। হালাল মানে তো আমরা বুঝি বৈধ, আর হারাম মানে অবৈধ। কিন্তু এর মানে কি এর থেকেও বেশি কিছু? হ্যাঁ, অবশ্যই। সোর্সগুলো বলছে হালাল মানে শুধু বৈধতা নয়, বরং যা কিছু উত্তম, পবিত্র, মানে তাইয়েবাত। তাইয়েবাত। আচ্ছা। আর হারাম হলো ঠিক তার উল্টোটা, যা অপবিত্র, যা ক্ষতিকর, খাবাইছ। উদ্দেশ্যটা খুবই পরিষ্কার, মানুষকে ভালোর দিকে রাখা আর ক্ষতি থেকে বাঁচানো। তার মানে এর পরিধি শুধু খাবার দাবার মধ্যে সীমাবদ্ধ না, জীবনের সব ক্ষেত্রে। ঠিক তাই। জীবনের প্রায় সব দিকেই এর ছোঁয়া আছে। তার মানে দাঁড়াচ্ছে আল্লাহর কোনো বিধানই আসলে কারণ ছাড়া নয়। তিনি তো আল আদল মানে পরম ন্যায় বিচারক, কারো উপর জুলুম করেন না। নিঃসন্দেহে। তাহলে এই নিষেধাজ্ঞাগুলোকে আমরা কি এক ধরনের ঐশী সুরক্ষা বলতে পারি? অবশ্যই। এটা তার প্রজ্ঞা বা হিকমার অংশ। হারাম নিষেধাজ্ঞাগুলো আসলে আল্লাহর একটা অনুগ্রহ, কারণ তিনি তো জানেন শেষ পর্যন্ত কোনটা আমাদের জন্য ক্ষতিকর হবে। হুম। এখানেই কিন্তু মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার ব্যাপারটা চলে আসে। আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি, ইন্দ্রিয়, এগুলো তো ত্রুটিপূর্ণ হতে পারে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু আল্লাহর জ্ঞান, সেটা পূর্ণাঙ্গ। কোরআনেও তো আছে, আল্লাহ জানেন এবং তোমরা জানো না। ইন্টারেস্টিং। তার মানে অনেক সময় হয়তো আমরা একটা নিষেধাজ্ঞার যুক্তিটা মানে পুরোপুরি ধরতে পারি না, হুম। কিন্তু সেটা মেনে চলার মধ্যে এক ধরনের, কি বললেন যেন, সতর্কতামূলক কল্যাণ, হ্যাঁ, প্রিকশনারি বেনিফিট। ঠিক ধরেছেন। বিষয়টা এমনই, আমরা হয়তো শুধু এখনকার লাভ লোকসান দেখি, কিন্তু আল্লাহ দেখেন অনেক দূরের সামগ্রিক কল্যাণ। তাই অনেক সময় কারণটা পুরোপুরি না বুঝেও তার বিধান মেনে নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, এবার যদি একটু শরীয়তের উদ্দেশ্য বা মকাসিদ আল শারিয়াহার দিকে যাই, হ্যাঁ। এর মূল লক্ষ্য তো বললেন কল্যাণ আনা হ্যাঁ। আর অকল্যাণ দূর করা। হ্যাঁ। ইসলামী আইন বিশেষজ্ঞরা শরীয়তের ৫টা মূল উদ্দেশ্য খুঁজে বের করেছেন। এগুলোকে বলে আদ-দারুরিয়াত আল খামসা। 5টা। হ্যাঁ। কি কি সেগুলো? দিন মানে ধর্ম, নফস মানে জীবন, আকল মানে বুদ্ধি বা বিবেক, নাসল মানে বংশ, আর মাল মানে সম্পদ। হুম। এই ৫টা জিনিসের সুরক্ষা। আচ্ছা। দিন, জীবন, বুদ্ধি, বংশ আর সম্পদ। একদম। আর হারাম সংক্রান্ত যে বিধানগুলো আছে, সেগুলো মূলত এই 5টা মৌলিক জিনিসকে সব রকম হুমকি থেকে বাঁচানোর জন্য। ধরেন, এক ধরনের স্ট্র্যাটেজিক ডিফেন্স ওয়াল। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। যেমন ধরেন, মাদক বা খামর কেন হারাম? এটা ঠিক কোন উদ্দেশ্যটাকে রক্ষা করছে? ভালো পয়েন্ট। সোর্স মেটেরিয়াল বলছে মাদক বা খামর এটা প্রথম আঘাত করে আকল বা বিবেক বুদ্ধির ওপর। হাদিসও তো আছে, আল খামরু মা খামারা আল আকল, মানে নেশাদ্রব্য সেটাই যা বিবেককে ঢেকে ফেলে। হুম, বিবেককে আচ্ছন্ন করে ফেলে। হ্যাঁ, আর যখন বিবেকই ঠিকমতো কাজ করে না, তখন তো মানুষ সহজেই নানা রকম অপরাধে জড়িয়ে পড়তে পারে। ধরেন খুন, মারামারি, খারাপ কাজ, এমনকি জিনা বা ব্যভিচার। ঠিক। শুধু তাই না, শরীরেরও তো ১২টা বাজে। লিভার, কিডনি। একদম। তো দেখুন, এটা নফস বা জীবদের জন্যও হুমকি। তাহলে একটা নিষেধাজ্ঞা, মানে মাদক হারাম হওয়াটা, একই সাথে আকল, নফস, এমনকি সম্পদও রক্ষা করছে। কারণ মাদক কিনতে টাকা লাগে, আবার অসুস্থ হলে চিকিৎসার খরচ আছে, আর দিন বা ধর্ম পালনেও তো বাধা দেয়। বাহ! দারুণভাবে কানেক্টেড তো। তাহলে একইভাবে ব্যভিচার বা জিনা নিষিদ্ধ করার পেছনে মূল উদ্দেশ্য কি বংশ বা নসল রক্ষা করা? একদম।
জিনা বা এই ধরনের অবৈধ সম্পর্ক সরাসরি বংশধারা আর পরিবারের যে কাঠামো সেটার উপর আঘাত করে। হ্যাঁ, পারিবারিক বন্ধন নষ্ট হয়। ঠিক, এর ফলে সমাজে পিতৃপরিচয়হীন সন্তানের সমস্যা দেখা দেয়, যারা প্রায়ই বঞ্চনার শিকার হয়। আবার কখনো কখনো অ্যাবর্শন বা ভ্রূণ হত্যার মতো ঘটনাও ঘটে। এই নিষেধাজ্ঞাটা বংশের বিশুদ্ধতা আর পরিবারের সম্মান রক্ষা করে। আচ্ছা, আর সম্পদ বা মাল রক্ষার ক্ষেত্রে সুদ আর জুয়া যে হারাম, এর পেছনের যুক্তিটা কি? সোর্সগুলো বলছে সুদ বা রিবা এটা সমাজে একটা অর্থনৈতিক বৈষম্য তৈরি করে ফেলে। মানে ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব। অনেকটা তাই। ঋণ গ্রহীতাকে শোষণের সুযোগ তৈরি হয়, সম্পদ কিছু লোকের হাতে জমা হতে থাকে, সমাজে কাজ করার আগ্রহ কমে যায়, হিংসা বাড়ে, অস্থিরতা তৈরি হয়। পুরো জাতিই তো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। অবশ্যই পরনির্ভরশীল হয়ে পড়ে। ইসলামের বদলে কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণের মতো সহযোগিতার কথা বলে। আর জুয়া, সেটাও তো একই রকম। মানুষের কষ্ট করে জমানো টাকা নষ্ট করে দেয় আর আল্লাহকে স্মরণ করা থেকেও দূরে সরিয়ে দেয়। এই বিধানগুলো তো দেখছি জীবন, সমাজ, অর্থনীতি সবকিছু সুরক্ষার জন্যই। আচ্ছা, এই হারাম জিনিসগুলো এড়িয়ে চললে কি কোনো আত্মিক বা মনস্তাত্ত্বিক উপকারও হয়? হ্যাঁ, অবশ্যই হয়। সোর্সগুলোতে সেদিকেও ইশারা আছে। যেমন ধরেন হালাল বা বৈধ রুজি, এটা মানুষের মনে এক ধরনের শান্তি আনে, অন্তরটা নরম থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতের কথায় এমন ইঙ্গিত পাওয়া যায়। আর হারাম উপার্জন? সেটা ঠিক উল্টো, অস্থিরতা বাড়ায়, আত্মাকে ময়লা করে ফেলে। ইবনে ওমররাও একটা চমৎকার উপমা দিয়েছেন। কি সেটা? তিনি বলেছেন, হারাম খেয়ে ইবাদত করাটা অনেকটা গোবরের ওপর সুন্দর বিল্ডিং বানানোর মতো, ভিত্তিটাই তো নষ্ট। বাহ! তার মানে দোয়া কবুল হওয়া বা ইবাদাতের যে একটা প্রভাব, সেটাও কমে যেতে পারে? হ্যাঁ, কমে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। জীবনের মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত, সেটাই তো ব্যাহত হয়। তার মানে হারাম বর্জন করাটা শুধু বাইরের নিয়ম মানা না, এটা ভেতরের শুদ্ধি বা তাজকিয়াতুন নাফস আর আল্লাহর সাথে সম্পর্কের জন্যও জরুরি। ঠিক ধরেছেন। এমনকি যে বিষয়গুলো নিয়ে সন্দেহ আছে, হালাল নাকি হারাম বোঝা যাচ্ছে না, যেগুলোকে শুবহাত বলে, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো থেকেও দূরে থাকতে উৎসাহ দেয়া হয়েছে। এটাই তো তাকওয়া। বলা হয় সবচেয়ে বড় তাকওয়া হল হারামে পড়ে যাওয়ার ভয়ে সন্দেহযুক্ত হালাল জিনিসও ছেড়ে দেওয়া। এটা মানুষের দিন আর সম্মান দুটোই বাঁচায়। তাহলে এই পুরো আলোচনা থেকে যা স্পষ্ট হল, আল্লাহর হারাম করা বিধানগুলো আসলে কোনো বাধা বা শেকল নয়, বরং এগুলো মানুষের সেই 5টা মৌলিক প্রয়োজন: দিন, জীবন, বুদ্ধি, বংশ আর সম্পদ, সেগুলোকে রক্ষা করে ইহকাল ও পরকালে, সার্বিক কল্যাণ নিশ্চিত করার একটা ঐশী পরিকল্পনা। খুব সুন্দর বলেছেন, গুছিয়ে এনেছেন ব্যাপারটা। হারাম থেকে বেঁচে থাকাটা আসলে আল্লাহর তরফ থেকে একটা বিরাট নিরাপত্তা আর উপকার। এটা আমাদের খাবাইস, যা কিছু নোংরা আর ক্ষতিকর তা থেকে বাঁচিয়ে তাইয়েবাত, পবিত্র ও ভালো জিনিসের দিকে নিয়ে যায়। আর এটাই তো একটা সুস্থ, ন্যায়ভিত্তিক সমাজ গড়ার মূল ভিত্তি। আজকের এই ডিপ ডাইভ শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে। এই যে আমরা ঐশী নিষেধাজ্ঞার পেছনে একটা সতর্কতামূলক কল্যাণ বা প্রিকশনারি বেনিফিটের ধারণা পেলাম, সেটার কথা যদি ভাবি, বর্তমানে এমন অনেক অভ্যাস বা বিষয় তো থাকতেই পারে যা হয়তো সমাজে চলছে, এমনকি বৈধ, কিন্তু যা হয়তো চট করে ক্ষতিকর মনে হচ্ছে না, ঠিক, কিন্তু লম্বা সময়ে ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই ধরনের বিষয়গুলো নিয়ে কি নতুন করে ভাবার কোনো দরকার আছে? এই চিন্তাটা না হয় আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য রেখে গেলাম।